আপনি কি জানেন একটি একাদশী ব্রত আছে যা নিঃসন্তান দম্পতিকে সন্তান লাভের আশীর্বাদ দিতে পারে? এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। আগামী ৩১শে ডিসেম্বর বুধবার এই একাদশী পালিত হবে। শাস্ত্রে বলা হয়েছে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপায় এই একাদশী পালন করলে বংশবৃদ্ধি ঘটে, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং বহু জন্মের পাপ নাশ হয়। আমাদের চ্যানেল দত্তা সনাতন সিক্রেটে আজকে আমরা জানব পুত্রদা একাদশী কি, এর মাহাত্ম্য কি, পেছনের অলৌকিক গল্প এবং কিভাবে এই একাদশী পালন করলে পূর্ণ ফল লাভ করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। পুত্রদা একাদশী পালিত হয় পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। এই একাদশী ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। পুত্রদা শব্দের অর্থ পুত্র প্রদানকারী। জানেন কি এই একাদশী কারা বিশেষভাবে পালন করেন? তারা হলেন নিঃসন্তান দম্পতিরা, সন্তানের মঙ্গল কামনাকারী পিতামাতা, যারা বংশ ও পারিবারিক শান্তি চান। শাস্ত্র মতে পুত্রদা একাদশী সন্তান লাভের পথ খুলে দেয়, সন্তানের আয়ু, বুদ্ধি ও চরিত্র উন্নত করে, পূর্বজন্মের পাপ নাশ করে, পিতৃঋণ থেকে মুক্তি দেয়, সংসারে সুখ, শান্তি ও ভক্তি বৃদ্ধি করে। বলা হয়, যিনি ভক্তি সহকারে পুত্রদা একাদশী ব্রত পালন করেন তার ঘরে শ্রী বিষ্ণুর কৃপা চিরস্থায়ী হয়। পুত্রদা একাদশীর ভক্তিমূলক গল্পটি এখন তোমাদের বলছি। অনেক প্রাচীনকালে ভদ্রাবতী নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন সুকেতুমান এবং রানীর নাম ছিল শৈবা। রাজা ও রানী দুজনেই ছিলেন অত্যন্ত ধার্মিক, কিন্তু বহু বছর দাম্পত্য জীবন কাটানোর পরেও তাদের কোনো সন্তান ছিল না। এই সন্তানহীনতার কষ্ট তাদের হৃদয়কে গভীরভাবে আঘাত করত, কারণ শাস্ত্রে বলা হয়েছে পুত্র ব্যতীত পিতৃঋণ পূর্ণ হয় না। একদিন রাজা সুকেতুমান গভীর চিন্তায় রাজপ্রাসাদ ত্যাগ করে বনে প্রবেশ করলেন। তিনি বিভিন্ন ঋষিমুনির আশ্রমে গিয়ে নিজের দুঃখ প্রকাশ করলেন। তখন এক মহর্ষি রাজাকে বললেন, হে রাজন, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীতে পুত্রদা একাদশীর ব্রত পালন করো। ভগবান বিষ্ণু অবশ্যই তোমার মনস্কামনা পূর্ণ করবেন। ঋষির আদেশ অনুযায়ী রাজা ও রানী একাদশীর দিনে উপবাস করলেন, সারাদিন বিষ্ণু নাম জপ করলেন, গভীর ভক্তিতে শ্রী বিষ্ণুর পূজা করলেন। সেই রাতে ভগবান বিষ্ণু স্বপ্নে দর্শন দিয়ে বললেন, হে ভক্ত, তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট। তোমরা এক গুণবান পুত্র লাভ করবে। কিছুদিন পরেই রানী শৈবা গর্ভবতী হলেন এবং যথাসময়ে তাদের ঘরে জন্ম নিল এক ধার্মিক ও মহান পুত্র। এইভাবেই পুত্রদা একাদশীর মহিমা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই চ্যানেলে আগের ভিডিওগুলোতে একাদশী পালনের নিয়মগুলো এক্সপ্লেন করা আছে। এন্ড স্ক্রিনে প্লেলিস্ট অ্যাড করে দেয়া থাকবে, তোমরা ডিটেলসে প্লেলিস্ট থেকে জেনে নিবে। এই ভিডিওতে পুত্রদা একাদশী ব্রতবিধি শর্ট অ্যান্ড ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। ভোরে স্নান, শ্রী বিষ্ণুর পূজা, ওম নমো ভগবতে বাসুদেবায় জপ, ফলাহার বা নির্জলা উপবাস, দ্বাদশীতে পারণ। পুত্রদা একাদশী আমাদের শুধু সন্তান লাভের আশাই দেয় না, এই ব্রত আমাদের শেখায় ভক্তি, ধৈর্য এবং বিশ্বাস থাকলে ভগবান কখনো নিরাশ করেন না। আপনি যদি সন্তান কামনা করেন অথবা আপনার সন্তানের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ চান, তাহলে ভক্তি সহকারে একবার হলেও পুত্রদা একাদশী ব্রত পালন করুন। ভগবান বিষ্ণুর কৃপা অবশ্যই আপনার জীবনে বর্ষিত হবে। ভগবান শ্রী বিষ্ণুর জয়।